The Iman team, welcome. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, এটি কোনো সাধারণ ভুল নয়, এটি কোনো ছোটখাটো বিষয় নয়, এটি তিনটি ভয়ঙ্কর অপরাধের সমষ্টি। প্রথমত, আল্লাহর একজন উলুল আজম নবীর সাথে চরম বেয়াদবি। দ্বিতীয়ত, সহিহ হাদিসের ভেতরে মন গড়া শব্দ ঢুকিয়ে ওহীর বিকৃতি। এবং তৃতীয়ত, আল্লাহর তাওহীদের কালিমাকে জাতীয়তাবাদী তকমা দিয়ে অবমাননা। তিনটি ইসলামে ক্ষমার অযোগ্য পর্যায়ের গুনাহ। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম শুনুন। বক্তা মিজানুর রহমান আজহারি একটি ওয়াজ মাহফিলে মূসা আলাইহিসসালাম এবং আল্লাহর মধ্যকার একটি বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি সেই হাদিসের মূল বর্ণনার সাথে নিজের মন গড়া শব্দ যুক্ত করেছেন। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন জায়গায় বসিয়েছেন যেখানে মূল হাদিসে এই শব্দের কোনো অস্তিত্বই নেই। এটি হাদিস বিকৃতি, এটি ওহীর সাথে খেলা, এটি ইসলামের ভিত্তিমূলে আঘাত। এরপর তিনি একজন উলুল আজম নবী মূসা আলাইহিসসালামের মুখে এমন ভাষা বসিয়েছেন যা শুনলে কোনো ঈমানদার মানুষের গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার কথা। তিনি বলেছেন, মূসা আলাইহিসসালাম নাকি আল্লাহকে বলেছেন, চাইলাম কি, কইলেন কি। এটি কোনো নবীর ভাষা হতে পারে না, এটি কোনো সাধারণ মুসলমানেরও ভাষা হওয়া উচিত নয়। আল্লাহর সাথে এই ধরনের কথা বলা, এটি নবীদের শানে চরম অবমাননা এবং বেয়াদবি। এইবার আসুন একটি একটি করে বিশ্লেষণ করি। প্রথম অপরাধ, হাদিস বিকৃতি। মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে, বিশ্বনবী বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রাব আল্লিমনি দুআআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি, আর জানবেন কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজহারি সাহেব বলেছেন, আল্লাহ বললেন, মূসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সম্পূর্ণ বানোয়াট, এটি জঘন্য মিথ্যাচার। মূল হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছিলেন। সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি নেই, কোনো বর্ণনায় নেই, কোনো সনদে নেই, কোনো মুহাদ্দিসের কিতাবে নেই। বক্তা নিজের মাথা থেকে এই শব্দ ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর কালামের ভেতরে। এটি ওহীর বিকৃতি, এবং ওহীর বিকৃতি ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলোর একটি। দ্বিতীয় অপরাধ, নবীর শানে বেয়াদবি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? আজহারি সাহেব বলেছেন, মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি। লা ইলাহা তো জাতীয় জিকির, আন্তর্জাতিক জিকির, আমি এক্সক্লুসিভ চাইছিলাম। একটু থামুন, একটু ভাবুন, এই কথাটা কার মুখে বসানো হয়েছে? মূসা আলাইহিসসালামের মুখে, যিনি আল্লাহর কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, যাকে আল্লাহ তাআলা চারজন উলুল আজম নবীর একজন হিসেবে মনোনীত করেছেন। সেই মূসা আলাইহিসসালামের মুখে বসানো হচ্ছে, চাইলাম কি, কইলেন কি। যেন আল্লাহর আদেশের প্রতি তার অসন্তুষ্টি ছিল, যেন আল্লাহ তাকে যা দিয়েছেন সেটা
তার পছন্দ হয়নি। এটি কোনো নবীর চরিত্রের সাথে দূরতম সম্পর্কও রাখে না। এটি নবীদের ইসমাত অর্থাৎ নিষ্পাপত্বের আকিদার সরাসরি বিরোধী। এটি বেয়াদবি নয় শুধু, এটি নবীদের অবমাননা। তৃতীয় অপরাধ, আল্লাহর কালিমায় জাতীয়তাবাদের তকমা। লা ইলাহা তো জাতীয় জিকির, লা ইলাহা তো জাতীয় জিকির, লা ইলাহা তো জাতীয় জিকির। আজহারি সাহেব লা ইলাহা ইল্লাল্লাহকে জাতীয় জিকির এবং আন্তর্জাতিক জিকির বলে অভিহিত করেছেন। এই একটি শব্দ দিয়ে তিনি ইসলামের সবচেয়ে মূল্যবান কালিমাকে একটি দেশের জাতীয় সঙ্গীতের পর্যায়ে নামিয়ে এনেছেন। ইসলামের দৃষ্টিতে উগ্র জাতীয়তাবাদ, যাকে আরবিতে বলা হয় আসাবিয়া, এটি জাহিলিয়াতের রোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তাকওয়া ছাড়া কোনো আরবের ওপর অনরবের, কোনো সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসাবিয়ার দিকে ডাকে সে আমাদের দলভুক্ত নয়, যে আসাবিয়ার জন্য লড়াই করে সে আমাদের দলভুক্ত নয়, এবং যে আসাবিয়ার ওপর মৃত্যুবরণ করে সে আমাদের দলভুক্ত নয়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 5121। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা এটা ছেড়ে দাও, কারণ এটা পচা দুর্গন্ধময়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ জাতীয়তাবাদ ও গোত্রবাদকে তিনি পচা দুর্গন্ধময় জিনিসের সাথে তুলনা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো জাতির সম্পত্তি নয়, কোনো দেশের জাতীয় স্লোগান নয়, কোনো ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ জিকির নয়। এটি আল্লাহর তাওহীদের ঘোষণা। এটি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রতিটি নবীর দাওয়াতের মূল ভিত্তি। এটি রব্বানী, এটি ঐশী। এটাকে জাতীয় বা সস্তা বলা এটা নিজেই কুফুরির সীমানা ছুঁয়ে যায়। আর এর বিপরীতে এক্সক্লুসিভ বা গোপন কিছু খোঁজা এটা ইসলাম নয়, এটা হিন্দু ও বৌদ্ধ ধর্মের মরমিবাদ। মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে, বিশ্বনবী বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রাব আল্লিমনি দুআআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে এই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি, আর জানবেন কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন, মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই, এমনকি হিন্দু ভাইরাও জানে। কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না, এত সুন্দর একটা জিকির আপনি দিবেন, এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন। আল্লাহ বললেন, মুসা এর চেয়ে দামি আমার কাছে নাই। এবার কোরআন ভিত্তিক প্রমাণ দেখুন। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত 13। ইসলামে শ্রেষ্ঠত্বের মাপকাঠি তাকওয়া, জাতীয়তা নয়, ভূগোল নয়, বর্ণ নয়। আর আল্লাহর জিকিরকে জাতীয় বা আন্তর্জাতিক বলে শ্রেণীবিভাগ করা, এটা জাতীয়তাবাদী জাহেলি চিন্তার প্রকাশ, যা ইসলামের মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। এইবার দেখুন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে সরাসরি কি জিকির শিখিয়েছিলেন। কোরআনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে কেবল নিজের একত্ববাদের জিকির শিখিয়েছেন, অন্য কারো নাম যুক্ত করতে বলেননি।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। সূরা তাহা আয়াত 14। পরিষ্কার, স্পষ্ট। আল্লাহ নিজে শিখিয়েছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আজহারী সাহেব সেখানে নিজের তরফ থেকে শব্দ যোগ করে দিয়েছেন। আল্লাহ যা বলেননি সেটা আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। এটি কত বড় সাহস, এটি কত বড় ধৃষ্টতা। এইবার দেখুন নবীদের ভাষা আসলে কেমন হয়। কোরআন বলছে, নবীদের ভাষা হল পরম বিনয়ের, পরম আনুগত্যের। তারা বলে, আমরা শুনলাম এবং মান্য করলাম। হে আমাদের রব, আমরা আপনার ক্ষমা চাই আর আপনার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সূরা আল বাকারা আয়াত 285। সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং মানলাম। এটা হল নবীদের ভাষা। চাইলাম কি, কইলেন কি নয়, এক্সক্লুসিভ চাইছিলাম নয়, জাতীয় জিকির নয়। নবীরা আল্লাহর আদেশ পেলে মাথা নত করেন, প্রশ্ন তোলেন না, অভিযোগ করেন না, অসন্তুষ্টি প্রকাশ করেন না। বক্তার দাবি কোরআনের এই আয়াতকে মুখে চপেটাঘাত করে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলাম কি, কইলেন কি। লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির। এইবার সহিহ হাদিসের মূল টেক্সট দেখুন। বক্তা মুস্তাদরাক আল হাকিম এবং সহিহ ইবনে হিব্বানের যে হাদিসটির কথা বলেছেন, সেই হাদিসের মূল বর্ণনা হল, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা দিয়ে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ বললেন, হে মুসা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনার সকল বান্দাই তো এটি বলে। আল্লাহ বললেন, হে মুসা, যদি 7 আসমান ও 7 জমিনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অন্য পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। মুস্তাদরাক আল হাকিম খণ্ড 1 পৃষ্ঠা 528। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 6218। আল সিলসিলাহ আস সাহিহা। এবার নিজে মিলিয়ে দেখুন, মূল হাদিসে কোথাও মোহাম্মদুর রসুলুল্লাহ নেই, কোথাও চাইলাম কি, কইলেন কি নেই, কোথাও জাতীয় জিকির নেই, কোথাও এক্সক্লুসিভ নেই। মুসা আলাইহিস সালাম শুধু আদবের সাথে বলেছিলেন, হে আমার রব, আপনার সকল বান্দাই তো এটি বলে। তিনি আল্লাহর দেওয়া জিকিরকে সস্তা বলেননি, জাতীয় বলেননি। তিনি কেবল জানতে চেয়েছিলেন এটিই কি সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহ তাকে এর মাহাত্ম্য বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আজহারী সাহেব এই পুরো হাদিসটিকে বিকৃত করে একটি সস্তা নাটকে পরিণত করেছেন। নবীকে অভিযোগকারী বানিয়েছেন, আল্লাহর জিকিরকে জাতীয় তকমা দিয়েছেন এবং হাদিসের ভেতরে নিজের শব্দ ঢুকিয়ে দিয়েছেন। এটি 3টি আলাদা অপরাধ এবং 3টি ভয়ঙ্কর। এইবার অন্যান্য ধর্মের সাথে একটি তুলনা দেখুন। বক্তা বারবার দাবি করছেন মুসা আলাইহিস সালাম একটি এক্সক্লুসিভ জিকির চেয়েছিলেন, একটি গোপন জিকির যা শুধু তার জন্য, যা আর কেউ জানবে না। এই ধারণাটি ইসলামে নয়। হিন্দু ধর্মে গুরুরা শিষ্যদের কানে বীজ মন্ত্র দেন যা কাউকে বলা যায় না। বৌদ্ধ ও সুফি মরমিবাদে গোপন মন্ত্র ও গোপন জিকিরের ধারণা আছে, কিন্তু ইসলামে কোনো গোপন মন্ত্র নেই, কোনো এক্সক্লুসিভ জিকির নেই, কোনো প্রাইভেট কালিমা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সবার জন্য, সব যুগের জন্য, সব নবীর জন্য। এটাকে সস্তা বা জাতীয় বলে, এর বিপরীতে গোপন কিছু খোঁজা, এটা ইসলাম নয়, এটা শিরকের দরজায় কড়া নাড়া।
এইবার চূড়ান্ত রায়। কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে এই ভিডিওতে বক্তার বক্তব্য 3টি ভয়ঙ্কর অপরাধের সমষ্টি। প্রথমত, সহিহ হাদিসের বিকৃতি। দ্বিতীয়ত, নবীর শানে চরম বেয়াদবি। তৃতীয়ত, আল্লাহর কালিমায় জাতীয়তাবাদী জাহিলিয়াতের মিশ্রণ। জিকিরের ফজিলত বোঝাতে গিয়ে নবী মুসা আলাইহিসসালামের মুখে অসম্মানজনক ভাষা বসানো, হাদিসের মূল টেক্সটে নিজের শব্দ ঢুকিয়ে দেওয়া এবং আল্লাহর তাওহীদের কালিমাকে জাতীয় জিকির বলে অবমাননা করা 3টি সম্পূর্ণ হারাম এবং 3টি উম্মার জন্য চরম বিপজ্জনক। একটি বিষয় আমাদের পরিষ্কারভাবে মনে রাখা দরকার, বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের জন্য পূর্ণ সাক্ষ্য দেওয়া এবং বিশ্বাস করা উচিত, আর তা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য এই পূর্ণ কালিমাই হল মুক্তির পথ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুসা আলাইহিসসালামের সময়কার সেই নির্দিষ্ট হাদিসটির প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেই বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে তাওহীদের শ্রেষ্ঠত্ব বোঝাতে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছিলেন। এই সিদ্ধান্তটি কেবল এবং শুধুমাত্র কুরআন ও সহিহ হাদিসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের মতামতের ওপর নয়, কোনো ব্যক্তিগত আক্রোশের ওপর নয়, শুধুমাত্র আল্লাহর কিতাব এবং তার রাসূলের হাদিসের ওপর। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝার এবং হকের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। तू अर्रहमान अर्रहीम, तेरी रहमत का है कोई ना हद ना सरहद। दुनिया में भी रहमत, आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।